এ বেডির কথা শুনিচ্ছে রে শুনিচ্ছা শুনলে বিপদে হইবি রে। তুই কিল্লে এই কাম করতে আসত? বেডির সলায় কিল্লে হুজ্জত? যাই হোক প্রিয় দর্শক, একটু মজা করলাম আর কি। তো আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি। বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন, আপনারা সকলে জানেন, লন্ডনে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তো এর মধ্যে একটি শিরোনাম দেখে অনেকেই কিন্তু মজা নিচ্ছেন, অনেকেই কিন্তু খুশি হচ্ছেন, আবার অনেকেই কিন্তু ব্যারাজ হচ্ছেন। শিরোনামটা হচ্ছে ডক্টর ইউনূস সাক্ষাৎ চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের, কিন্তু কিয়ার স্টারমার কোনো সাক্ষাতের কোনো সাড়াই দেয়নি। এমন শিরোনামে একটি নিউজ কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম। তো প্রথমে কেন বলছে যে বেডি সলায় পড়িস না, তো এই কথাটা হচ্ছে টিউলিপ সিদ্দিকির কথা। টিউলিপ সিদ্দিকিকে আপনারা সকলে চেনেন। তিনি হচ্ছে শেখ হাসিনার বাগ্নে এবং কি শেখ রায়নার মেয়ে। তার আরও পরিচয় হয়েছে যুক্তরাজ্যের বর্তমানে যে কিয়ার স্টারমার রয়েছেন, তার দলের এমপি এবং কি আগে সে মন্ত্রীও ছিলেন। দুর্নীতির কারণে সে মন্ত্রিত্ব পদত্যাগ করে চলে গিয়েছেন, কিন্তু এমপি বহাল আছে। সে সময় যখন এমপি ছেড়ে দেন তখন কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যাবেন না, সমস্যা নাই, আপনার জন্য দরজা সবসময় খোলা রয়েছে, আপনি আসতে পারবেন, আবার সমস্যা না। তো এখন যে কথাটা সবচেয়ে সরগরম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি প্রাঙ্গণে সব জায়গায়, যে ডক্টর ইউনূসকে অপমান করেছে, ডক্টর ইউনূস এখানে হেরে গিয়েছে এক নারীর কাছে। তো কি কারণে টিউলিপ সিদ্দিকী চিঠি দিয়েছেন ডক্টর ইউনূসকে, যখন ডক্টর ইউনূস বাংলাদেশে থাকবেন যুক্তরাজ্যে আসার মুহূর্তে, যে চিঠিতে বলেছেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, আমার সাথে যে দুর্নীতির ভুল বুঝাবুঝি সেটার সমাধান করতে চাই, হয়তো আপনি এই বিষয় আরও উৎসাহিত পাবেন বা অর্থনৈতিক বিভিন্নভাবে সে কথাগুলো বলেন। এমন অ্যাঙ্গেলেও কথা বলেন। আমাদের বাংলাদেশে হচ্ছে এগুলো, কারো যদি প্রশংসা করে, ডক্টর ইউনূসই কিন্তু প্রশংসা করেছে টিউলিপ সিদ্দিকী। মিডিয়া বাইরের কান্ট্রি মানুষগুলো কিন্তু এগুলা কিন্তু পছন্দ করে প্রশংসাগুলা। আর বাংলাদেশে বলে বলে ধুর তোরে এত চেহারা দেখলে বুঝতে হারি তোর মনের ভিতরে কিতা, এগুলা বলে। কিন্তু বাইরের কান্ট্রি যদি আপনি কাউকে বলেন ইনতা মিয়া মিয়া কইস, মানে এটা সৌদি ভাষায় বললাম, তাহলে তো সেই মনে করে যে হাওয়ায় উলি আছে। সে মনে করে এটাই ভালো। হ্যাঁ, এত ভালো, এত খুব মানে নিজের প্রশংসা যদি করে, মানে একজন আরেকজন প্রশংসা করলে তারা খুশি হয়। তো টিউলিপ সিদ্দিকী এটা কিন্তু রাজনীতি একটা খেলা খেলছেন, যে ডক্টর ইউনূসকে প্রশংসা করছেন, ডক্টর ইউনূস সম্পর্কে ভালো বলেছেন। তো দেখা করার কিন্তু ডক্টর ইউনূস বলছে না, এটা আমার সাথে সম্পর্কিত নয়, এটা আইনি বিষয়, আমি তো তার সাথে কোনো আমার এইসব বিষয় নেই। তো আইনি বিষয় আইনিভাবে সে সেটা মোকাবেলা করবে। তো ডক্টর ইউনূসও অস্বীকৃতি জানিয়েছেন টিউলিপ সিদ্দিকীর সাথে দেখা করার বিষয়। তো এর মধ্যে কিন্তু আবার আরও একটু বলে রাখি, টিউলিপ সিদ্দিকী আর কিয়ার স্টারমার কিন্তু ঘনিষ্ঠ একজন লোক, ঘনিষ্ঠ, তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক রয়েছে। হয়তোবা টিউলিপ সিদ্দিকী বলেছেন যে তুমি দেখা করিও না ওই যে কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের, এই জন্যে হয়তো দেখা করতেছে না, এখনও দেখা মেলেনি যুক্তরাজ্যে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে কিয়ার স্টারমারের সাক্ষাৎ হবে না, মনে হয় না। আর এদিকে আরেকটি ব্রেকিং নিউজ হচ্ছে যে তারেক রহমান কিন্তু ইতিমধ্যে আজকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে ফেলেছেন। টিউলিপ সিদ্দিকী সাক্ষাৎ না পেয়ে সাক্ষাৎ তো পায় নাই, অপরদিকে কিন্তু তারেক রহমান কিন্তু সাক্ষাৎ পেয়েছেন। তো সব মিলিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন এখন, যে শেষ পর্যন্ত কির স্টেমার কি সাক্ষাৎ করবেন ডক্টর ইউনূসের সঙ্গে, সময় কিন্তু শেষ। আমার মনে হচ্ছে না, কারণ দেখা মনে হয় আর দেবে না, এইভাবে চলে আসতে হবে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস হয়তো দেখা করলে, কিউর স্টিমারের সঙ্গে দেখা করলে কিউর স্টিমার, টিউলিপ সিদ্দিকী বা তারা রাজনৈতিক যারা রয়েছেন তারা এইটাই হয়তো ভাবছে, যদি দেখা করে তাহলে আমাদের যে অর্থ পাচার, ইতিমধ্যে কিন্তু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থ সম্পদ কিন্তু যুক্তরাজ্যে সাইবার ক্রাইম যারা এজেন্সি রয়েছেন তারা জব্দ করেছেন। তো এরকম বহুত আহ, টাকা পয়সা যুক্তরাজ্য রয়েছে, পাচার হয়েছে, সেগুলা বিষয়ে ডক্টর ইউনূস কিন্তু একটি প্রতিবেদন দিয়েছেন সেখানকার একটি পত্রিকায়। তো কি বলেছে দেখুন ইউনূসের সঙ্গে বৈঠকে অনুরোধ সাড়া দেয়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টিমার।
ফিনান্সিয়াল টাইমসে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাক্ষাৎ চেয়ে অনুরোধ করা হলেও সাড়া দেয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস এখন লন্ডন সফরে রয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টা সমর্থন আদায় করার জন্য তার এ সফর অন্যতম লক্ষ্য। ফিনান্সিয়াল টাইমসকে মোহাম্মদ ইউনূস বলেছেন, আগের সরকারের আমলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারের সহায়তা করার বিষয় যুক্তরাজ্যের নৈতিক দায়বদ্ধতা উপলব্ধি করা উচিত, কারণ এ অর্থের বড় একটি অংশ এখন যুক্তরাজ্য আছে বলে অভিযোগ রয়েছেন। তো অভিযোগ কিন্তু এর আগেও তিনি বারবার বলছেন, এখন সেখানে গিয়েও বলছেন ডক্টর ইউনূস। বাংলাদেশেও যে বড় টাকার অংশগুলো সেগুলো কিন্তু যুক্তরাজ্য রয়েছেন। হয়তো অনেকে বা টিলিপ সিদ্দিকী থেকে শুরু করে আওয়ামী লীগের যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তারা হয়তো ভাবছেন কিয়ার স্টারমারের সঙ্গে যদি ডক্টর ইউনূস দেখা করেন তাহলে এই টাকাগুলোর বিষয় বা পাচারের বিষয়ক কথাগুলো বলবেন, উঠে আসবে, এগুলা উদ্ধার করার অভিযোগগুলা উঠে আসবে। টিউলিপ সিদ্দিকীর নামে আমাদের যে রূপপুর যে বিদ্যুৎ কারখানা কয়লার, সেটার অভিযোগ দুর্নীতির বিষয় হয়তো বা উঠে আসবে বা বলবে, এই বিষয়ে ডর ভয়ে হয়তো বলছে আর কি। দেখা করিও না বন্ধু, দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো দেখা দেয় নাই এজন্য কথা কইও না তুমি, এই ধরনের কথা বলছে আর কি। তো দেখা যাক কি হয় রাজনীতি।